আসসালামু আলাইকুম। আমি বেস্ট ইনফরমেশন 24 থেকে বলতেছি। আমি এবার দেখাবো কিভাবে বুটেবল পেন ড্রাইভ তৈরি করা যায়। বুটেবল পেন ড্রাইভ তৈরি করা যায় যাতে আপনারা খুব সহজেই উইন্ডো 10 কিংবা উইন্ডো 7 কেসেস ছাড়াই পেন ড্রাইভের মাধ্যমে সেটআপ দিতে পারেন। প্রথমে আমি যে সফটওয়্যার মাধ্যমে উইন্ডো 7 অথবা 10 সেটআপ দিব সেই সফটওয়্যারটি ওপেন করতেছি। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন এটি রিফিউজ সফটওয়্যারের লেটেস্ট ভার্সন। আমি পেন ড্রাইভটি লাগাচ্ছি। হ্যাঁ, এই দেখেন এবার বেস্ট ইনফরমেশন নামক একটি পেন ড্রাইভ পাইছে। এবার আমরা এটি স্টার্ট করব। স্টার্ট করার আগে আইএসও ফাইলটি দিব, আইএসও ফাইলটি সিলেকশন করব। আইএসও ফাইল যদি কেউ ডাউনলোড না থাকে তাহলে আবার পেন ড্রাইভ বুটেবল করা যাবে না। তাই প্রথমে আইএসও ফাইলটি অবশ্যই ডাউনলোড করতে হবে। এই আমার কাঙ্ক্ষিত আইএসও ফাইল, এটিতে ক্লিক দিলাম, ওপেনে ক্লিক। হ্যাঁ, এবার স্টার্টে ক্লিক। স্টার্টে ক্লিক দেওয়ার পর এবার মেসেজ আসলো যাতে আমার যে পেন ড্রাইভ আছে সেটি ফরম্যাট হয়ে যাবে। আমি এটি ফরম্যাট করব কিনা না, তাই আমি ওকে দিলাম যাতে আমার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যায়। এবার ফরম্যাট হয়ে গেছে, আমাদের কনভার্টিং চলতেছে। এই ভিডিওটি পুরো দেখবেন কারণ অন্যান্য সফটওয়্যারের মতো এই সফটওয়্যারে ফিনিশ নাই, অন্য কিছু করা লাগে, তাই আপনারা পুরো ভিডিওটি ফুল দেখবেন। তাছাড়া আইএসও ফাইলটির লিঙ্কগুলি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্রয়োজন মতো উইন্ডো 7 উইন্ডো 10 ইচ্ছা মতো আপনাদের ডাউনলোড করে দিবেন। তাছাড়া কনভার্ট করার জন্য যে রিভিউজ নামক সফটওয়্যারটি সেটিরও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই সফটওয়্যারটিও সেই লিঙ্ক থেকে ডেসক্রিপশনে সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। আপনারা ফুল ভিডিও অবশ্যই দেখবেন, কেননা অন্যান্য সফটওয়্যারের মতো ফিনিশ বাটন আসে না, আপনারা দেখে যান। আপনাদের অবশ্যই আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। আইএসও ফাইল ছাড়া বুটেবল পেন ড্রাইভ তৈরি করা সম্ভব না। তাছাড়া আপনি যখন সফটওয়্যারটি অন করবেন, পেন ড্রাইভ যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই পেন ড্রাইভের নাম ডিভাইস নামক লোকেশনে দেখাবে। তারপর আপনি অবশ্যই সিলেকশনে ক্লিক দিয়ে আইএসও সফটওয়্যারটি যে লোকেশনে আপনি ডাউনলোড করে রাখছেন সেই জায়গাতে অবশ্যই দেখিয়ে দিতে হবে। তাছাড়া আপনাদের অবশ্যই বোঝা উচিত একটি কম্পিউটার অথবা একটি ল্যাপটপ কিংবা ডেস্কটপের যদি 4GB র্যাম থাকে তাহলে অবশ্যই 64 বিটের আইএসও ফাইলটি ডাউনলোড করবেন এবং 2GB র্যাম থাকলে অবশ্যই আপনারা 32 বিট অর্থাৎ 86 বিট নামক আইএসও ফাইলটি ডাউনলোড করবেন।
এবার দেখছেন 100% কমপ্লিট হয়েছে। এখন কিন্তু স্টার্টে না, এখন আমরা অবশ্যই ক্লোজে মারবো। হ্যাঁ, ক্লোজ বাটনে ক্লিক। এবার দেখি আমাদের দিস কম্পিউটারে যাই অথবা মাই কম্পিউটারে যাই, গিয়ে দেখি এই দেখেন উইন্ডোজ 7 এর সফটওয়্যার সেটটি হয়ে গেছে। যেটি পেন ড্রাইভ ছিল একটু আগে, সেটি উইন্ডো 7 এর ক্যাসেটে রূপান্তরিত হয়ে গেছে।